মাসাতেক আগে ফেসবুকে সন্দীপনের একটা স্ট্যাটাস দেখতে পেলাম। স্ট্যাটাসটা ছিল এরকম, গট ম্যারিড। সন্দীপন বিয়ে করেছে অথচ আমাকে একবার জানালোও না। ব্যাপারটা ভেবে মনে মনে খুব কষ্ট হলো। যাই হোক, দেখলাম কমেন্ট বক্সে অনেকেই অভিনন্দন ঠুকেছে। আমিও গিয়ে একটা অভিনন্দন ঠুকে দিলাম। যতই হোক, বন্ধু বলে কথা। সন্দীপন আমার ক্লাসমেট। সন্দীপন বরাবরই পড়াশোনায় ভালো ছিল, কিন্তু ও সবার সাথে তেমন একটা কথা বলতো না। আর ওর এই স্বভাবের জন্য অনেকেই ওকে পছন্দ করতো না। কিন্তু ও আবার অঙ্কে খুব ভালো ছিল, আর তার উপরে ও ছিল হ্যান্ডসাম, মানে যাকে বলে লেডি কিলার। অনেক মেয়েই ওকে প্রপোজ করেছে, কিন্তু ও খুব একটা কাউকে পাত্তা দিত না। আর ওর এই অহংকারী স্বভাবটার জন্য ওকে অনেকে পছন্দও করতো না। তো যাই হোক, তারপরে ক্লাস 12-এর পরে আমরা কেমন যেন ছিটকে গেলাম। আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেলাম। সন্দীপন কলকাতারই একটা কলেজে কেমিস্ট্রি নিয়ে ভর্তি হলো। এখন আমি পুনেতে থাকি, সন্দীপন কলকাতাতেই থাকে। ও এখন ফার্মাসিস্ট। তো যাই হোক, সন্দীপন বিয়ে করলো অথচ আমাকে একবারও জানালো না। এটা ভেবে মনে মনে খুব রাগ হলো। আমি ওর নাম্বারটা রিজেক্ট লিস্টেই ফেলে দিলাম। ওরকম বন্ধুদের রিজেক্ট লিস্টে থাকাই ভালো। মনে মনে ভাবলাম, আমি যখন বিয়ে করব তখন ওকে 1 মাস আগে থেকেই নিমন্ত্রণ করে আসবো, তাহলেই ও ওর ভুলটা বুঝতে পারবে। মার সাথে পর বাড়ি ফিরলাম, মানে পুনে থেকে কলকাতায়। বাড়ি থেকে বিয়ের জন্য জোর করছিল। মা আমার জন্য একটা মেয়ে দেখেছে। মেয়েটার ছবি অবশ্য আমাকে পাঠিয়েছিল। আমার মামা বাড়ির কাছেই থাকে মেয়েটা। বাড়ি আসার সাথে সাথেই মা আমাকে বলল, কাল পরশু করে মেয়েটাকে দেখে আসিস। আমি বলেছি, তুই আসলেই আমি তোকে পাঠিয়ে দেব। সে তো যেতেই হবে, তুমি বলেছো, আর তোমার বাপের বাড়ির দেশের মেয়ে বলে কথা। শোন অভি, সব কিছু নিয়ে ফাজলামো করিস না তো। আচ্ছা ঠিক আছে, ফাজলামো করবো না। এখন তুমি আমার পছন্দের চিকেনটা তো আগে রান্না করে দাও, তারপরে দেখছি। চিকেন খাবি বলছিস, অথচ এখনো বিছানা ছেড়েই উঠতে পারিসনি। যা, তাড়াতাড়ি বাজার থেকে গিয়ে চিকেনটা নিয়ে আর একটু বেশি করেই আনিস। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারের ব্যাগ নিয়ে আমি চিকেন আনতে গেলাম। বাজার থেকে চিকেন আর কিছু প্রয়োজনীয় সবজি নিয়ে বেরিয়ে আসতে যাব, দেখছি সন্দীপন একটা বাচ্চা মেয়েকে নিয়ে বাজারে এসেছে। আমি না দেখার ভান করেই বেরিয়ে চলে আসছিলাম। ওই আমাকে ডেকে বলল, কিরে অভি, কবে এলি? এই তো কাল। বিয়ে করলি অথচ নেমন্তন্ন তো দূরের কথা, একটাবার জানানোরও প্রয়োজন বোধ করলি না। এই তো সব বন্ধু। তাই বাচ্চাটাকে? আমার মেয়ে। কথাটা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। হ্যাঁ, আমার মেয়ে। আমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? পূর্বাশা দত্ত। তোমার বাবার নাম? সন্দীপন দত্ত। সন্দীপন দত্ত কথাটা শুনে আমি হা করে তাকিয়ে রইলাম। বললে, অবাক হওয়ার কিছু নেই। আমি যাকে বিয়ে করেছি তাকেও তুই চিনিস। আমাদের ক্লাসের সবচেয়ে শান্ত মেয়েটাকে মনে আছে তোর? কে, পূরবী? হ্যাঁ। কিন্তু ওর তো শুনেছিলাম বছর 2 আগে ডিভোর্স হয়ে গেছে। শুনেছিলাম শ্বশুরবাড়ির লোকজন ওর ওপর খুব অত্যাচারও করতো। ওর নাকি একটা 5 বছরের বাচ্চাও ছিল শুনেছিলাম। এই তো আমার সেই ছোট্ট পরি। আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। সন্দীপনের দিকে হা করে তাকিয়েছিলাম। তারপরে বললাম, পূরবী কত ভালো মেয়ে ছিল বল। আমাদের ব্যাচের সব থেকে শান্ত মেয়ে ছিল পূরবী। সবার সাথে কত হেসে খেলে কথা বলতো। কিন্তু ওর কপালে এমনটা হবে এটা সত্যিই ভাবিনি। কিন্তু তুই খুব ভালো কাজ করেছিস রে। আমার কথায় আবেগপ্রবণ হয়ে সন্দীপন বলল, জানিস, ও আমাকে বিয়ে করতে চায়নি। ও বলেছিল, তোর মতো একটা ভালো ছেলে যদি আমাকে বিয়ে করে তোর জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমিও বলেছিলাম, তোর মতো একটা ভালো মেয়ের জীবন আমি নষ্ট হতে দিতে পারি না। সব তৃতীয় পুরুষ ঠকায় না, বিশ্বাস করতে পারিস। আমি পূরবীকে মনে মনে ভালোবাসতাম, কিন্তু কোনোদিনও বলতে পারিনি। আমি একটু কম কথা বলতাম বলে তোরা আমাকে অহংকারী মনে করতিস, কিন্তু বিশ্বাস কর, আমি অহংকারী ছিলাম না। আমার স্বভাবটাই তখন ওরকম ছিল। এখন আমার এই ছোট্ট পরি আর পূরবীকে নিয়ে আমি খুব ভালো আছি রে। আসিস না একদিন আমাদের বাড়িতে, কথা হবে। পূরবীও তোকে দেখতে পেলে খুব আনন্দ পাবে। তোকে তো আর এখন কল করে পাওয়াও যায় না। নাম্বার চেঞ্জ করেছিস নাকি? কথাগুলো শুনে অন্তরের অপরিসীম ভালোবাসায় মাথা নত হয়ে গেল সন্দীপনের কাছে। সত্যি এক অন্য রকম ভালোবাসা কাজ করছিল।
সন্দীপনের প্রতি যত খারাপ ধারণা ছিল সব যেন এক নিমেষে উধাও হয়ে গেল। সন্দীপনের নাম্বারটা তো আমিই রিজেক্ট লিস্টে রেখেছি। সঙ্গে সঙ্গে মোবাইলটা বার করে রিজেক্ট লিস্ট থেকে নাম্বারটা রিমুভ করে ওকে একটা কল করে বললাম, কেন নাম্বার চেঞ্জ করতে যাব? এই তো তোর মোবাইলে কল যাচ্ছে, দেখ। সন্দীপন পকেট থেকে মোবাইলটা বের করে বলল, ও হ্যাঁ তাই তো, কিন্তু আমি তোকে মেসেজ করেছিলাম কিন্তু পাইনি জানিস। সে যাই হোক, আসিস কিন্তু বাড়িতে, পূরবীও তোকে দেখতে পেলে খুব খুশি হবে। চলি রে অভিনব। কথাটা বলে সন্দীপন এগিয়ে চলল। আমি তখনও পেছন দিকে তাকিয়ে আছি। দেখলাম কিছু দূর গিয়ে মেয়েকে কোলে নিয়ে হাঁটছে। মেয়েটিও পরম আনন্দে ওর গলা জড়িয়ে ধরে আছে। নিজের অপরাধবোধের আগুনে নিজেই নিজের কাছে ছোট হয়ে গেলাম। সত্যিই তো, দূর থেকে আমরা কত কী ভেবে নিই, নিজের মনের মতো করে গল্পও তৈরি করে ফেলি, কিন্তু কখনো সত্যিটাকে জানার আগ্রহ প্রকাশ করি না। নিজেই নিজের কাছে অনেকটা ছোট হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, সত্যিই তো, সন্দীপনের মতো কত দ্বিতীয় পুরুষ এখনও আছে যারা শুধু ভালোবেসে নয়, স্বীকৃতি দিয়ে, যত্ন দিয়ে ভালোবাসাকে বুকের মধ্যে জমিয়ে রাখে। আর ওই সব সন্দীপনদের স্যালিউট।